হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেইলি বং। আর আজকে হলো বৃহস্পতিবার, মানে 16th জুলাই। আর আজকে হলো রথযাত্রা। তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। আর জগন্নাথ দেব যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইটাই কামনা করি। আর আজকে যেহেতু রথযাত্রা, তো চলো তোমাদের আজকে দেখাবো একটা কিউট জগন্নাথের দর্শন। আর আজকে যেহেতু রথযাত্রা, তো আমাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হবে। তো ওই খিচুড়ি থালিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা। তো চলো। আর এই যে দেখো আমাদের পাড়ার বাড়ির রথ এটা। আর দেখো কি সুন্দর ছোট্ট কিউট জগন্নাথ, বলরাম আর সুভদ্রা পুজো করা হয় এখানে। প্রতি বছর পুজো হয় এখানে। এই যে দেখো রথটাকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে দেখো এখন আমরা চলে আসলাম মাঠের দিকে। এখানে ক্লাবের রথটা আছে, ওটা এখান থেকে নিয়ে যাওয়া হবে। ওই যে দেখো, চলো তোমাদের একটু সামনের থেকে দেখাই। এই যে দেখো কত লোক এখানে, কত ভিড় হয়েছে। আর এই যে দেখো রথটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এই রথটাকে মানে প্রতিবার এই মাঠে রাখা হয়, মেলাও বসে এখানে, কিন্তু এবছর মেলা আসেনি। আর এই যে আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু সামনের থেকে দেখানোর, কিন্তু এই যে এই পাশটা প্রচণ্ড ভিড় ছিল। এই যে দেখো, এই যে এখন রথ এখান থেকে নিয়ে যাওয়া হবে। চলো দেখি তোমাদের একটু সামনের থেকে দেখাতে পারি নাকি। এই যে দেখো, আর এই যে দেখো রথটা এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো এখন বাড়ি যাব। এই যে বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে যেহেতু রথযাত্রা, আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। দুপুরের খাবারে খিচুড়ি থালি হচ্ছে। আর ওই খিচুড়ি আর চাটনির রেসিপিটা আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো দেখা যাক। আর এই রান্নার রেসিপিটা তোমাদের মা বলে দেবে, কারণ মাই ভালো করে বলতে পারবে। এই যে এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এই যে মশলাগুলো সব দেখো নিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা,
আর ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, মুগ ডাল, এবার মশলাগুলো সব একসাথে দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এক এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই যে একটু জল দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে রেখে দেব। এবার এই যে দেখো কড়াই গরম হয়ে গেছে আমার, মুগ ডালটা ভেজে নেব ভালো করে। আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে ডালটা যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই যে দেখো ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা চালের মধ্যে একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। এবার একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার সেই ভিজিয়ে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। যে কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এই নারকেল কুচিগুলো দিয়ে দেব। নারকেলটা আগে ভেজে নিলে একটু ভালো হয়, তো আমি ভেজে রাখতে ভুলে গেছি, তো এইভাবেই দিয়ে দিলাম। যে এবারে যে গরম জল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখো ফুটে গেছে, বাকি জলটুকু দিয়ে দেবো। যে দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই যে দেখো জলটা একদম টেনে গেছে, খিচুড়িটা হয়েই গেছে আমার। এবার এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। যে দেখো ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে একটু ঘি দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা ভালো হবে খিচুড়ির। তোমরা চাইলে নাও দিতে পারো। এই যে দেখো রথযাত্রা স্পেশাল খিচুড়ি রেডি। এই যে দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এই যে এখন বানাবো আমি আমসত্ত্ব দিয়ে চাটনি। যে তেঁতুল ভিজিয়ে নিয়েছি, আমসত্ত্ব ভিজিয়ে নিয়েছি, যে খেজুর কাজু কিশমিশ সব ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে একটু মৌরি ভেজে রাখছি। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি। যে দেখো পুরো আমসত্ত্বটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, ফুটে উঠেছে। এবার তেঁতুলের জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেবো, নেড়ে মিশিয়ে দেবো। এবারে যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এভাবে চাটনি করলে একদম সময় লাগে না, খুব অল্প সময়ে তুমি চাটনিটা তৈরি করে ফেলতে পারবে। দেখতে থাকো।
এই যে একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা তেজপাতা। তেজপাতাটা কাঁচা দিলে গন্ধটা ভালো হয়। দেখো সুন্দর ফুটে উঠেছে চাটনিটা। এবার এর মধ্যে কাজু, কিশমিশ এবং খেজুরগুলো দিয়ে দেবো, দিয়ে যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে আমি সুন্দর করে নেড়ে দেবো। এই যে দেখো, এবার মৌরিটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো চাটনির কালারটা কি সুন্দর এসছে। তাহলে খেতে কতটা ভালো হবে। খুব সহজ এভাবে চাটনি করা, এবং খেতেও দারুণ হয়। যে দেখো আমার চাটনি রেডি। এই যে দেখো আমাদের থালি রেডি করা হয়ে গেছে। আর এটাতে আছে আলু ভাজা, পায়েস, খিচুড়ি, লাবড়া আর চাটনি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমাকে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে তো খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে ওই কিউট জগন্নাথের রথ যাচ্ছে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। তোমাদের সবার ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।